হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীতি ওই চেষ্টা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই জানো আমরা মুর্শিদাবাদ এসেছি। তো মুর্শিদাবাদে এসে যে জায়গাটা না দেখলে নয়, যেই জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট মুর্শিদাবাদে, তো আমরা সেই জায়গায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আমরা হাজারদুয়ারি এসেছি। তো হাজারদুয়ারি এসে হাজারদুয়ারি সম্বন্ধে নানান জিনিসের কথা বা সম্বন্ধে অনেক অজানা কথা সব কিছু তোমাদের শেয়ার করব। হ্যাঁ, আমরা একটা গাইড নেব। তো গাইডের মাধ্যমে তোমাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা দেখো, ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো গাইডের মুখ থেকে সব কিছু শুনে নিই। অজানা তথ্য, অনেক অজানা তথ্য তোমরা শোনো, তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমাদেরও অনেক কিছু জানা হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরাও অনেক অজানা কথা জানতে পারলাম এনার মুখ থেকে, তো তোমরাও শোনো। বলবো আপনাদের রাইট সাইডে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এই ঘড়িটার নাম হচ্ছে টাওয়ার ঘড়ি। নবাবী পিরিয়ডে দেখুন সবাই ঘড়ি ব্যবহার করতো না, খুব কস্টলি ছিল, চেনওয়ালা পকেট ঘড়ি নবাব রাজার জমিদাররা ব্যবহার করতেন। তো অ্যাকচুয়ালি হাজারদুয়ারি আপনি বাড়ি দেখতে এলেন না, এটা তখনকার কোর্ট ছিল। কাছে আমাদের বাংলা বিহার উড়িষ্যা যে রাজধানী মুর্শিদাবাদ ছিল, এখন তো রাজধানী কলকাতা, এটা গ্রাম। তখনকার পিরিয়ডে হাজার হাজার কর্মচারীরা এই ঘড়িটার টাইম দেখে 10:30টার সময় কর্মচারীরা ডিউটিতে আসতেন। ঘড়ি ছিল 4খানা, দেখুন 3খানা নেই, চুরি হয়ে গেছে। সামনে একটা ঘড়ি আছে কিন্তু অচল। ঘড়িটার সিস্টেম ছিল বছরে 2বার চাবি দিত, মানে দম দিয়া, তো সারা বছর কিন্তু ঘড়িটা চলতো। এখন মেশিন নাই, ডাইল একটা কাঁটা আছে, তাও অচল, কেন এখন তো নবাবই নেই। আর সামনে সাদা বাড়িটা দেখছেন, নাম হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া হচ্ছে মুসলিমদের কিন্তু এটা পবিত্র জায়গা। এটা মহরম যখন হয় 10 দিনের জন্য পুরো খোলা হয়। ইমামবাড়ার ভেতরে দেখার কি আছে, ওই যে হাসান হোসেন দুই ভাই যাকে মুসলিমরা মানে, তাদের হাতের ছাপ পায়ের ছাপ কষ্টি পাথরে রাখা আছে, সব কারবালা থেকে আনা, কিন্তু মির্জাপুরের বংশধর এখনও আছে। মোবাইলটা ঘোরান, দেখুন পেছন দিকে যে বাড়িগুলো দেখছেন কম্পাউন্ড, এরা মির্জাপুরে 9 জেনারেশন চলছে। এরা মহরম যখন হয় এই ঘরের ভেতরে যে চাকু ছুঁড়ো মারে, বুক কাটে, পিঠ কাটে, কপাল কাটে, হাই হোসেন হাই হাসান করে। মহরম মানে শোক, কোনো আনন্দ না। আর মহরম ছাড়া কবে খোলে? সপ্তাহে একদিন খোলা থাকে, বৃহস্পতিবারে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা। আমাদের এখানে লোকাল যারা হিন্দু মুসলমান আছে, যারা ধূপকাঠি মোমবাতি নিয়ে জ্বালাতে যায়, তাদের জন্য অ্যালাউ। বাড়িটাকে তৈরি করলো কে? মির্জাপুরের 6 জেনারেশন এই বাড়িটা তৈরি করে। ওই বাড়ির মালিকের নাম হচ্ছে নবাব নাজিম ফিরাদুন জা। আর নবাব ফিরাদুন জা যখন ইমামবাড়া তৈরি করায়, তৈরি করতে সময় বেশি লাগে না, কোনো বোর্ড দিয়ে আছে, ওখানে লেখা আছে 6 থেকে 7 মাসের মধ্যে পুরো বিল্ডিংটা তৈরি হয়। 1847 সালে 6 লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে, মানে গোল্ড। আপনি স্যার একটু রাউন্ডটা ঘুরান, এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, এগুলো ছবি মধ্যে ঘুরান, তো ভিডিওটা ভালো লাগবে, একদম লাগবে না, পুরো পুরো রাউন্ডটা আস্তে আস্তে নিয়ে আসুন, ক্যাপচার করতে হবে পুরো ফুল বাগান থেকে নিয়ে পুরো এলাকা। আসুন আমার কাছে, আস্তে আস্তে, অত করে ভিডিও ঘোরা লাগবে, ভিডিও তো ঘুরবে খুব জোরে। ফুল বাগানটা নিলেন, একদম গোলাপ ফুল টুল দিয়ে, তাহলে ভালো লাগবে, বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সামনে একটা কামান আছে, ওই যে ওই তো হলুদ ভিতরের পর, হ্যাঁ কালোটা, ওর নামটা ইতিহাসে কি লেখা আছে জানেন? বাচ্চাওয়ালি কামান। এই বাচ্চাওয়ালি নামটা পেছনে কারণ আছে, দেখেন এই যে মসজিদটা দেখছেন হলুদ কালারের, এর পেছনে হোটেলগুলো আছে, তার পেছনে নদী আছে, নাম ভাগীরথী। তো মনে রাখবেন, আজ থেকে 200 বছর আগে ভাগীরথী ছিল না, কারণ তখন ফারাক্কা জল ছাড়েনি। কিন্তু বর্ষা তো পৃথিবী শুরু হওয়া থেকে হয়, তাই না? তখন বর্ষাকালে নদীতে জল জমতো, গরম পড়তো, নদী শুকিয়ে যেত। তো সিরাজ মারা যাবার 80 বছর পরে আমাদের হাজারদুয়ারিটা তৈরি হয়েছে। হাজারদুয়ারির সঙ্গে সিরাজের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে হাজারদুয়ারি তৈরি করে গেল কে? হুমায়ুন জা। ইনি মির্জাপুরের 5th জেনারেশন। ইনি বললেন এত বড় হাজারদুয়ারি তৈরি করতে হলে যত বালি লাগবে নদীতে কাটো। বালি কাটছিল, বালি কাটতে কাটতে দেখছে বালির তলায় 4 ফুট নিচে কামানটা পড়ে আছে। কামানটা উঠিয়ে আনলেন, তো নবাব হুমায়ুন জা বাড়ির মালিক বললো এটা আসল কি নকল, তাকে একবার টেস্ট করা হোক। সেই সময়তে টেস্ট করতে নবাবরা কত বারুদ খরচা করলেন? 18 সের বারুদ, 20 সের পাটির ফেসে গোলা করে মুখকে জাম করে পেছন থেকে আগুন দিয়ে দিলেন। আর এই কামানটা দূরত্বটা হলো 4 কিলোমিটার দূরে গিয়ে গোলাটা পড়লো সেই গ্রামে। সেই গ্রামে যে 5 মাসে 6 মাসে যে গর্ভবতী মারা ছিলেন, তাদের আওয়াজে গর্ভপাত হয়ে যায়, ধামাকা হলো। তো যারা প্রেগনেন্ট ছিল তার পেটে বাচ্চা মারা গেল। আর যে আগুন দিল উনি সঙ্গে সঙ্গে এখানে হার্ট ফেল করে গেলেন। তো নবাবরা ভয় পেয়ে গেলেন, আর একে পেছন থেকে সিল করে নাম দিয়ে গেলেন বাচ্চা বলি কামান, কেন আওয়াজে সব বাচ্চা মারা যায়। আপনার সামনে আছে মদিনাটা গোলঘর। টোটাল মুর্শিদাবাদ ঘুরলে সিরাজের 2টো সিটি, এই এক মদিনা ঘর দেখছেন। আর নদীর ওই পারে নৌকো পথে গেলে পাবেন খোশবাগ, যেখানে সিরাজের সমাধি দিয়ে আছে। এই মুর্শিদাবাদের সিরাজ নবাব হয় 1756 সালে, কিন্তু 1755 সালে সিরাজের দাদু আলীবর্দী খান
হজ করতে গিয়েছিল মক্কা 1 বছর আগে। উনি 55 থেকে 56-তে ব্যাক করে মক্কার মাটি নিয়ে এসে নবাব সিরাজদৌল্লার হাতে দিলেন। সিরাজদৌল্লা 1756 সালে যখন মুর্শিদাবাদের স্বাধীন নবাব হলো, সেই মক্কার মাটি রেখে মদিনাটা নির্মাণ করলেন আর ঘরটার নাম দিয়ে গেলেন সিরাজ মদিনা। তাহলে 56 নবাব হলো, আর 57-তে হলো সিরাজের সঙ্গে পলাশিতে ইংরেজের সঙ্গে যুদ্ধ। এগিয়ে আসুন, দেখুন সিঁড়ির বাঁ দিকে একটা ছোট্ট কামান আছে, আর একটা সিঁড়ির ডান দিকে রাখা আছে ওই পাশে। তবে দুটো কামান দুই দিকে রাখা দেখতে পাচ্ছেন, এগুলো যুদ্ধ করার কামান না, কেন হাজারদুয়ারি অ্যাকচুয়ালি বাড়ি না, এটা বলেছি আমি হাইকোর্ট। তাহলে এই কোর্টে যখন হুমায়ুন যা যেত দরবারে বিচার করতে, দুই পাশ দিয়ে কামানটাকে উপর দিকে মুখ করে ছেড়ে নবাব দিকে সম্মান জানাতো। এই কামান দুটোর নাম সালামি তোপ। সিংহ যে দুই পাশে দেখছেন, এই সিংহ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ইংরেজের লোগো। তবে আমরা যে সিঁড়িটা দিয়ে এখন হাজারদুয়ারি দোতলায় যাচ্ছি, এই টোটাল সিঁড়িটার ধাপ হচ্ছে 36। তবে মনে রাখবেন, হাজারদুয়ারি সিরাজ মারা যাবার 80 বছর পরে বাড়িটা তৈরি করলো হুমায়ুন যা, আর তৈরি করতে পুরো বিল্ডিংটার টাইম লেগেছে তখনকার পিরিয়ডে 8 বছর। এই বাড়িটার কাজ শুরু হয় 1829 সালে, আর 1837 সালে বাড়ির কাজ কমপ্লিট। তাহলে 29 থেকে 37 মানে 8 বছর। হাজারদুয়ারির বাহিরে যে বড় বড় পিলারগুলো দেখছেন 52খানা। হাজারদুয়ারির হাইট হচ্ছে মাটি থেকে নিয়ে উপর অব্দি 80 ফুট। আর টোটাল যে বিল্ডিংটার ভেতরে যাবেন ঘুরতে, 12 বিঘে জমিতে শুধু বাড়িটা ঘুরবেন। এই বাড়িটার পেছনে নবাবের সেই সময় টাকা খরচা হয়েছে 16,50,000 স্বর্ণ মুদ্রা মানে গোল্ড। বুঝতে পেরেছেন? আসুন উপরে গিয়ে আবার বোঝাবো। অনেক অজানা কথা তোমরা শুনলে, আরও অনেক কথা শোনাবো, কিন্তু ভিডিওটা খুব বেশি বড় করলাম না। আরও সেকেন্ড পার্টে তোমাদের আরও পরবর্তী অনেক অজানা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।